আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওরিও বিস্কুট দিয়ে খুবই মজার সুইস রোল রেসিপি। তো সুইস রোল খেতে তো বাচ্চারা খুবই পছন্দ করে। তো যেহেতু আজকে ওরিও বিস্কিট দিয়ে তৈরি করব, এটা বানাতে কিন্তু একদম কোনো ঝামেলা হবে না। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সুইস রোল তৈরির জন্য আমি এখানে ছোট 3 প্যাকেট ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় 1 প্যাকেট দিয়েও করতে পারবেন। এখন প্যাকেট থেকে বিস্কিটগুলো সব বের করে নিয়েছি। তো এবার আমি এই বিস্কিট থেকে যে সাদা ক্রিমগুলো সেগুলো আলাদা করে নিব। আর এই কাজটা কিন্তু খুবই ইজিলি করা যায়। ব্লেন্ডারে দিয়ে এখন বিস্কিটের চকলেট অংশগুলো আমি পাউডার করে নিব। তো এই কাজটা কিন্তু চাইলে বেলুন পিঁড়িতেও করে নেওয়া যাবে। বিস্কিটের পাউডারটা একটা মিক্সিং বলে নিয়ে এখন আমি এর মধ্যে একটু একটু করে লিকুইড মিল্ক অ্যাড করে দিব। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে অল্প করে লিকুইড দুধ দিতে হবে। বেশি দিলে হয়তো ডোটা একদম নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে প্রথমে 3 চা চামচ লিকুইড দুধ দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটা একটু মিক্স করে নিব। যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু দুধ অ্যাড করব। তো এটা অনেকটাই ড্রাই আছে, মনে হচ্ছে আমাকে আরেকটু দুধ দিতে হবে। আরও 1 চা চামচ লিকুইড মিল্ক আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এবার হাতের মাধ্যমে আমি ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নিব। তো প্রথমে এটা একটু স্টিকি মনে হতে পারে, তো এক্ষেত্রে মিশ্রণটাকে কিছুক্ষণ একটু রেখে দিলেই দেখা যাবে যে এটা একদম ঠিক হয়ে যাবে। ওরিও বিস্কিটের যে ক্রিমগুলো আলাদা করে রেখেছিলাম, এখন এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লিকুইড দুধ। তো এখানেও আমি প্রথমে একটু কম করে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার দিয়ে নিব, কারণ একেবারে বেশি দিলে অনেক সময় এটা সফট হয়ে যেতে পারে। তো মনে হচ্ছে আর একটু লাগবে, এর মধ্যে আমি আরও 1 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সফট করে মিশিয়ে নিব। 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু ডোটা একদম সেট হয়ে গিয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা জিপলক ব্যাগ। এর ভিতরে এখন আমি এই বিস্কিটের ডোটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ফয়েল পেপার অথবা প্লাস্টিক র্যাপও ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এভাবে হাতের সাহায্যে এই ডোটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। এই ডোটাকে এখন একদম সফট করে এভাবে বেলে নিব। তো যেহেতু আমি জিপলক ব্যাগ নিয়েছি, তাই এটা কিন্তু একদম এই ব্যাগের সাইজেই বেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে জিপলক ব্যাগেই এই সুইস রোলটা তৈরি করলে এটা সাইজটা অনেকটাই সুন্দর হবে। তো পুরোটা ব্যাগ জুড়েই আমি এটা একদম সমানভাবে বেলে নিয়েছি। একটা কেচির সাহায্যে এখন আমি এই ব্যাগটা কেটে নিব। তো কেটে নিলেই দেখা যাবে যে খুব ইজিলি কিন্তু এটা বের করা যাবে। এবার যে বিস্কিটের সাদা ক্রিমটা রেডি করে রেখেছিলাম, তা আমি একটু একটু করে পুরোটাই এই চকলেট বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই জিনিসটা বুঝতে পারবেন এটা আমি কিভাবে করছি। ক্রিম দিয়ে পুরোটা কভার হয়ে গেলে এখন আমি এটা একটু একটু করে মুড়ে নিব। তো আবারও বলছি, আসলে এই জিনিসটাও আপনাদেরকে স্ক্রিনে দেখেই খেয়াল করতে হবে যে আমি কিভাবে করেছি। তো এভাবে একটু একটু করে আমি প্লাস্টিক র্যাপটাকে মুড়ে দিচ্ছি। পুরোটা রোল করা হয়ে গেলে এখন আমি প্লাস্টিকের 2 সাইডটা এভাবে পেঁচিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য, এবং আধা ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সুইস রোল কেমন হয়েছে। আধা ঘন্টা পর সুইস রোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে কেটে কেটে পিস করে নিতে হবে, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমার সুইস রোল। একটা ধারালো ছুরির সাহায্যে এখন আমি এই সুইস রোলগুলোকে কেটে নিচ্ছি। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা মোটা করে কেটে নিতে পারেন, তবে 1 ইঞ্চি পুরো করে কাটলেই দেখা যাবে দেখতে ভালো লাগবে। পুরো সুইস রোল কেটে আমি পিস করে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখলেন তো
কত ইজিলি এই ওরিও সুইস রোল তৈরি করে ফেলা যায়। আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে। আপনি তৈরি করার সাথে সাথেই দেখা যাবে যে আপনার প্লেট শেষ হয়ে যাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি বাসায় ট্রাই করেন তাহলে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।